রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফয়জুল কালাম থেকে একটি হাদিস পড়ছি। হাদিসের বিষয়টি হচ্ছে আখেরি জামানায় আমলের গুরুত্ব। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর এই বাণী, হে ঈমানদারগণ, নিজেকে রক্ষা করাই তোমাদের কর্তব্য। যে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমরা হেদায়েতের ওপর অবিচল থাকবে। শুনিয়ে বলেন, আল্লাহর কসম, এই আয়াত সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভালো কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করো। অবশেষে যখন তুমি দেখবে কৃপণতা অনুসরণ করা হয়, প্রবৃত্তির দাসত্ব করা হয়, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয় এবং প্রত্যেক জ্ঞানী নিজ জ্ঞানের অহংকার দেখায়, তারপর তুমি এমন অবস্থা দেখবে যাতে তুমি জড়িয়ে পড়া ব্যতীত কোনো উপায় থাকবে না। তখন তুমি নিজেকে নিজে রক্ষা করে চলো। আর সাধারণ মানুষদের তাদের অবস্থার ওপর ছেড়ে দাও, কারণ তোমাদের পরবর্তী যুগ ধৈর্যের যুগ। সুতরাং এই যুগে যে ধৈর্য ধারণে দৃঢ় থাকবে সে যেন জ্বলন্ত কয়লা মুঠোর মধ্যে রাখল। এ অবস্থায় যে ব্যক্তি দিনের কাজে দৃঢ় থাকবে তার মতো 50 জন আমলকারী সমপরিমাণ প্রতিদান সে পাবে। সুবহানাল্লাহ। আবু সালাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 50 জন কি তাদের মধ্য হতেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমাদের মধ্য হতে 50 জনের সমপরিমাণ প্রতিদান পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হাদিসটি আবারও পড়ছি। আখিরি জামানায় আমলের গুরুত্ব। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর এই বাণী, হে ঈমানদারগণ, নিজেকে রক্ষা করাই তোমাদের কর্তব্য। যে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমরা হেদায়েতের ওপর অবিচল থাকবে। শুনিয়ে বলেন, আল্লাহর কসম, এই আয়াত সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভালো কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করো। অবশেষে যখন তুমি দেখবে কৃপণতা অনুসরণ করা হয়, প্রবৃত্তির দাসত্ব করা হয়, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয় এবং প্রত্যেক জ্ঞানী নিজ জ্ঞানের অহংকার দেখায়, তারপর তুমি এমন অবস্থা দেখবে যাতে তুমি জড়িয়ে পড়া ব্যতীত কোনো উপায় থাকবে না। তখন তুমি নিজেকে নিজে রক্ষা করে চলো আর সাধারণ মানুষদের তাদের অবস্থার উপর ছেড়ে দাও, কারণ তোমাদের পরবর্তী যুগ ধৈর্যের যুগ। সুতরাং এই যুগে যে ধৈর্য ধারণে দৃঢ় থাকবে সে যেন জ্বলন্ত কয়লা মুঠোর মধ্যে রাখলো। এই অবস্থায় যে ব্যক্তি দিনের কাজে দৃঢ় থাকবে তার মতো 50 জন আমলকারী সমপরিমাণ প্রতিদান সে পাবে। আবু সালাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 50 জন কি তাদের হতেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমাদের মধ্য হতে 50 জনের সমপরিমাণ প্রতিদান পাবে। সুবহানাল্লাহ।